গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। লোকেরা ওটাকে ডাকত নীরব বাড়ি বলে, কারণ সন্ধ্যার পর বাড়িটার ভেতর থেকে কখনো হাসির শব্দ, কখনো কান্না, আবার কখনো ভারী পায়ের শব্দ শোনা যেত। কিন্তু কেউ সাহস করে কাছে যেত না। রাশেদ নামের এক তরুণ একদিন চ্যালেঞ্জ নিল। সে বিশ্বাস করত ভূতটুত কিছু নেই। এক রাতে টর্চ আর মোবাইল নিয়ে সে ঢুকে পড়ল সেই বাড়িতে। ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা একটা হাওয়া বইল, যেন কেউ তার কানে ফিসফিস করে কিছু বলছে। টর্চের আলোয় দেয়ালে আঁকা লাল লাল দাগ দেখে তার বুক কেঁপে উঠল। হঠাৎ উপরতলা থেকে ধপ ধপ শব্দ। রাশেদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। একটা ঘরের দরজা আধখোলা, ভেতর থেকে কান্নার শব্দ আসছে। সে দরজাটা খুলতেই দেখল সাদা শাড়ি পরা এক নারী, মুখটা নিচু করে বসে আছে, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। রাশেদ জিজ্ঞেস করল, আপনি কে? নারী ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো পুরো কালো আর মুখের কোণায় রক্ত জমে আছে। হঠাৎ সে চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই রাশেদের টর্চ নিভে গেল। অন্ধকারে সে শুধু শুনতে পেল, ফিরে যা, না হলে তুইও এখানেই থেকে যাবি। ভয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে সে হোঁচট খেল। যখন জ্ঞান ফিরল তখন ভোর। সে বাড়ির বাইরে পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার মোবাইলে একটাই ভিডিও ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে সে একা নয়, তার পেছনে কেউ দাঁড়িয়ে হাসছে। আজও যদি কেউ রাতের বেলা ওই বাড়ির পাশ দিয়ে যায়, একটা কণ্ঠ ভেসে আসে, আর একজন এসেছে।